হ্যালো ফ্রেন্ডস, শিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা। আজকে আবারও চলে এসেছি একটা গোলাপ গাছের খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। গোলাপ গাছকে প্রথমত আমরা সব সময় বলি গ্রোথ কি করে হবে, র্যাপিড গ্রোথ চাই, অনেক ব্রাঞ্চ চাই, প্রচুর ফুলের কুঁড়ি হবে। সেটা আমরা প্রথম কি করে পাবো? শুধু কি খাবার, শুধু কি ওয়াটার ম্যানেজমেন্ট? তা নয়, খাবার আর ওয়াটার ম্যানেজমেন্টের সাথে সাথে খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে গোলাপ গাছের। সেটা হচ্ছে ঠিক টাইমে যেমন আমরা প্রুনিং করলে নভেম্বর মাসে প্রচুর ফুল পাই, ঠিক সারা বছরে মাঝে মধ্যেই কিন্তু আমাদের গোলাপ গাছের পুরো পাতা না ফেললেও প্রুনিংটা কিন্তু চালিয়ে যেতে হবে। প্রুনিংটা কীরকম প্রুনিং? শুধু কি ফুল কেটে ফেলা বা বার্ডগুলো যখন এই যে ফুলের কুঁড়িগুলো যখন ক্যাপ ফেটে এই অবস্থায় কালারে আসছে, ঠিক সেই ক্যাপ ফেটে যখন এইভাবে কালারটা আসছে তখন কি এই কুঁড়িটাকে আমরা কেটে ফেললাম? শুধু এই কেটে ফেললেই কি আমাদের অতিরিক্ত ফুল আসবে বা ব্রাঞ্চ আসবে? শুধু তাই নয়, গাছকে প্রথমত একটা শেপ দিতে হবে। গোলাপ গাছ খুব খুব সুন্দর একটা শেপে আনা, একটা রাউন্ড শেপ দেওয়া। যেমন মাঝে মধ্যেই আমি কিছু গাছ শেপ দেওয়ার চেষ্টা করেছি, বেশ কিছু গাছ একটা গোল রাউন্ড শেপ তৈরি হয়েছে, চেষ্টা করেছি। তার জন্য কাটাই ছাঁটাই করতে হয়েছে, বা প্রুনিংয়ের পর খুব ভালো শীতের শেষে ফুল পাইনি। এটা একটা গাছকে তৈরি করতে গেলে 3 থেকে 3.5 বছর ন্যূনতম একটা গোলাপ গাছকে তৈরি করতে হয়। সেই টার্গেট রেখে আমাদেরকে গাছকে তৈরি করতে হয়। 3.5 বছর 3 বছর ন্যূনতম না হলে একটা গোলাপ গাছের সুন্দর রূপ দেওয়া যায় না। এবার এই যে ফুলগুলো আমরা কিভাবে কাটবো? ফুল তো এসেছে, গাছে ফুল হয়েছে, আমরা ফুল কিভাবে কাটবো? ফুলটা কি এইভাবে কাটবো, এখান থেকে কাটবো, নাকি এখান থেকে কাটবো? দেখুন, এখান থেকে কাটবো না, কখনোই নয়। আমরা কিভাবে কাটবো ফুলটা, সেটাই আজকে আমরা দেখাচ্ছি। এবার ব্যাসাল শুট যখন আসবে সেটা পাতলা ফিনফিনে, ততটা মজবুত হচ্ছে না, সেটা নিয়েও একটা প্রশ্ন থেকে থাকে। ব্যাসাল শুটটা পরবর্তী পর্যায়ে ভালো শক্ত মজবুত হচ্ছে না, তার জন্যে কী করণীয় সেটাও নিয়েও আজকে আলোচনা করছি। দেখুন, এই যে ডালটা এখান থেকে যখন এই ডালটা এসেছে, এই যে ফুলটা এখানে ফুটেছে, আমি যদি এই ফুলটা এখান থেকে কাটি তাহলে আমার ব্রাঞ্চটা বেরোবে ঠিক এই জায়গা থেকে যদি ব্রাঞ্চটা বেরোয় তাহলে কিন্তু সেই ডালটা পাতলা ফিনফিনেই বেরোবে। আমাকে ব্রাঞ্চটা রাখতে হবে এখানে যে 1, 2, 3, 4 কি 3টে নোট রেখে আমাকে কাটতে হবে। দেখুন, একটু ক্যারাচে করে কাটবো। আমি এখানে 1, 2, 3টে নোট রেখে কেটেছি। এবার পাশের যেটি কাটছি সেটাও কিন্তু 3টে নোট রেখে এর সঙ্গে এর মাথার অ্যাডজাস্ট করে আমাকে কাটতে হবে। তাহলেই কিন্তু আমি একটা রাউন্ড শেপ দিতে পারবো, না হলে কিন্তু পারবো না। পরবর্তী পর্যায়ে ওটা যেমন একটু নিচুতে আছে, আমি 3টে স্টেপ দিলাম, তাহলে এটা যেহেতু একটু ওপরে আছে, তাহলে এর ক্ষেত্রে আরেকটু নিচ থেকে কাটতে হবে। সেটা যদি 2টো হয় তাহলে 2টো করতে হবে। আবার যেটা আরও নিচেতে আছে, যেটা আরেকটু বড়, সেটার ক্ষেত্রে আমাকে 4টে রাখতে হবে। এরকমভাবে নোটগুলোকে মেজারমেন্ট করে আমাকে কাটিংটা করতে হবে। তাহলে পরবর্তী পর্যায়ে ফুলগুলো, এই যে শুটগুলো আসবে, ডালগুলো আমরা ভালো পাবো। সেগুলো দুর্বল হবে না, এবং যখনই কাটবো আমরা একটু ক্যারাচে করে কাটবো। আমি এখানে ব্যবহার করছি ফ্যালকমের কাঁচি। কাঁচিটা অবশ্যই ধারালো চাই। এইভাবে। আর হ্যাঁ, এটা কাটার পর যেহেতু মাঝে মধ্যে এখন বৃষ্টি হচ্ছে বা ঝোড়ো হাওয়া, কখনো বৃষ্টি হচ্ছে বিকালের দিকে, অবশ্যই কিন্তু এটা ফাঙ্গিসাইড আপনারা লাগিয়ে দেবেন। ফাঙ্গিসাইডের পেস্ট অবশ্যই কিন্তু আপনাদেরকে লাগাতে হবে।
এই জায়গাগুলো ফাঙ্গিসাইডের লেপ লাগিয়ে দিলে তাহলে ব্যাসালটা ফাঙ্গাসের হাত থেকে মুক্তি পাবে এবং ডাইব্যাক হবার চান্স থাকবে না। দেখুন এই জায়গাটাতে কিন্তু একটা রাউন্ড শেপ হয়ে গেছে। এই জায়গাটাতে একটা রাউন্ড শেপ আমি দিয়ে দিয়েছি। এরপর আমার এখানে যে গাছে দুটো ব্যাসাল আছে, এই দুটো ব্যাসাল কিন্তু বেশ বড় হয়ে ওপর দিকে উঠে গেছে। এই ব্যাসালগুলোকেও আমি কেটে ছোট করব এই রাউন্ড শেপের মধ্যেই রাখবো। কারণ কেন, তবেই আমি কিন্তু নেক্সট ইয়ার শীতেতে ভালো ফুল এদের থেকে আশা করব। আর বিভিন্ন দিকে চতুর্দিকে গাছগুলো ডালপালাগুলো ছড়িয়ে পড়বে না এবং ব্যাসাল শ্যুটগুলো খুব মজবুত হবে। তবে হ্যাঁ, সামনে বছর হয়তো ফুলের সংখ্যা একটু ডবল ডিলাইটে কম পাবো, কিন্তু যতটুকু পাবো গোল রাউন্ড শেপে সুন্দর হবে। এমনি ডবল ডিলাইটের ডাল একটু লম্বা লম্বা ছাড়ে। আর এটা কাটার পরবর্তী পর্যায়ে সাধারণত ডবল ডিলাইটের ব্যাসাল শ্যুট বর্ষাকালে ছাড়ে, তবু চেষ্টা হয়তো আমি রাখতেই পারি, বলতেই পারি যে এই যেহেতু মাথাটা হালকা হয়েছে, ব্যাসাল শ্যুট এই সময় যেহেতু অনেক গোলাপের আসছে, এরও হয়তো আসতেও পারে, বলা যায় না। কারণ বসন্তকালের একটা সময় তো গোলাপ গাছে এই সময় ব্যাসাল শ্যুট আসে। তবে ডবল ডিলাইটের ক্ষেত্রে সাধারণত বর্ষাকালটাতেই আসে, আমি লক্ষ্য করেছি। আমি আবার ভুলও হতে পারি, আমার তো তত অভিজ্ঞতা নেই, তবু আমি বললাম। তো দেখা যাক কি হয়, চেষ্টা চালাবো। বিভিন্ন রকম পরিচর্যা তো আমরা করে অনেক রকম তো অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। গোলাপ গাছ তো একটা শিক্ষণীয় ব্যাপার। যে জায়গাগুলো ব্লাইন্ড শ্যুট আছে অবশ্যই কিন্তু সেই জায়গাগুলোকেও কাটতে হবে। যেমন আমি এখানে দেখাই একটু, এটা হচ্ছে ব্লাইন্ড শ্যুট। ফুল কাটার সাথে সাথে ব্লাইন্ড শ্যুটটা অবশ্যই কিন্তু কেটে ফেলবেন। ব্লাইন্ড শ্যুট নিয়ে বিস্তারিত আলোচনা আমি পরে করব, তবে ব্লাইন্ড শ্যুট যখনই থাকবে এই জায়গাটা কেটে দেবেন। কমেন্ট করেছিলেন কোনো একজন বন্ধু, আমি ওনাকে বলেছিলাম যে যখন আমি ফুল কাটবো, ডালগুলো ল্যালপ্যাল করছে, ভালো শক্ত সামর্থ্য ব্যাসাল আসছে না, ব্লাইন্ড শ্যুট ইস্যু কীভাবে রিমুভ করতে হয় সমস্তটাই আমি ভিডিওতে দেখাবো। তা ওনার জন্য আমি আরও বিশেষ করে এটা দেখাচ্ছি। ছোট চারা গাছের ক্ষেত্রে এখান থেকে কাটবেন, পিঞ্চিং করে দেবেন, আর বড় ক্ষেত্রে একটু বেশি করে কেটে দেবেন, দেখবেন আবার ব্রাঞ্চ আসবে। পাতার মধ্যে এই যে সাদা দাগগুলো, এগুলো সাধারণত জলের দাগ, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর ব্লাইন্ড শ্যুট যে ক্ষেত্রে আসছে সেক্ষেত্রে হচ্ছে কনফিডার অবশ্যই দেবেন, কারণ কনফিডার না দিলে ওই ওপরের ডগার অংশগুলো কালো হয়ে পুড়ে যাচ্ছে থিপসের কারণে। জল স্প্রে অবশ্যই করবেন, জল স্প্রে যেন কম না হয়। আর 52-34 ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই গাছকে খাওয়াবেন সপ্তাহে 2 বার, না হলে কিন্তু ব্লাইন্ড শ্যুট থেকে মুক্তির উপায় নেই। গাছকে ফুল সানলাইটে রাখুন, দেখবেন খুব ভালো হবে। আজকের মতো এইটুকু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানটি পেতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।